بسم الله الرحمن الرحيم عليه الصلاة والسلام ومن مات على بغض آل محمد صلى الله عليه وسلم مات كافرا أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد वह क्या जूद करम है शहबत तेरा सुभान अल्लाह नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा सुभान अल्लाह सुभान अल्लाह फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने खुसरो अर्श पे होता है फारेरा तेरा वह क्या जूद करम है शहेबत तेरा नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आले सय्यदिना আলহামদুলিল্লাহ লম্বা চড়া বিস্তারিত ভূমিকা নেব না মহান আল্লাহ পাকের দয়া ও মেহেরবানি মাধবপুর গ্রামবাসী বৃন্দর উদ্যোগে কমিটি বৃন্দর অক্লান্ত পরিশ্রম পবিত্র শাবান মাসের বিশিষ্ট এক রাতে বিরাট ইসলামী নুরানি জালসা স্থান মাধবপুর নয়নপুর নারায়ণপুর আরে আমার ডায়েরিতে নয়ন বুঝতে পারছে না নারায়ণপুর সম্মানিত নির্বাচিত আজকের জালসার সভাপতি সাহেব আমন্ত্রিত উলামায়ে কেরাম বিশেষ করে আমার আগে বক্তব্য দিয়েছেন জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা সাহেব কেবলা এবং আপনাদেরই গ্রামের সন্তান যোগ্য বিজ্ঞ হাফিজ সাহেব কেবলা যার বাড়িতে আমাদের বসার জায়গা দিয়েছেন এবং পাশাপাশি মাদ্রাসার হেড শিক্ষক এবং আরো অনেক উলামায়ে কেরাম আমি চিনব না হয়তো সকলের নামও জানবো না কিছু দুঃখ নেবেন না মনে সকল উলামায়ে কেরামের আল্লাহ পাক হায়াতে বরকত দান করুন সম্মুখে যারা বসে আছেন আল্লাহ পাকের দয়াতে রাসূলে পাকের মায়াতে আহলে পাকের সাদকাতে আউলিয়ায়ে কেরামের উলফাতে
গ্রামবাসী বৃন্দর দাওয়াতে আমাদের চার চোখের মিলন আল্লাহ ঘটিয়েছেন। আল্লাহ আমাদের মেহফিল যেন কবুল করে নেন, আমিন। চিৎকার মেরে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরে পরে নবী ও কান মাকার রহমাতুল লিল আলামিন, রাহমাতুল আশিকিন, আনিসুল গারিবিন, ওয়াদিশের সংবাদদাতা পয়গম্বর, উম্মতের গম খাওয়ার মদিনার তাজদার, নায়েবে পরওয়ারদিগার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অর্পিত বর্ষিত নাজিল হোক কোটি কোটি আল্লাহ পাকের রহমত। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বাবারা, আমি কোরআনুল মাজিদের সূরা আশ-শুরা 42 নাম্বার সূরা, কত নাম্বার? 42। 114টি সূরা আল্লাহ পাক দিয়েছেন। এই সূরাগুলোর মধ্যে 42 নাম্বার সূরা আয়াতের অংশ আপনাদের কাছে তুলে ধরেছি, যার মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, কুল্লা, বলে দিলাম, কি বলবো? আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, मैंने जो कुछ तुम्हें आता किया है, আমি আল্লাহ যাহা কিছু তোমাকে আতা করেছি, আপনি বলুন তোমাদেরকে এনে দিয়েছেন তার সাদকাতে আল্লাহ দিয়েছেন। কোরআনুল মাজিদ নবী এনে দিয়েছেন। আজ আমরা কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়ছি। এই কেবলাটা কিন্তু আগে আমার কেবলা ছিল না, অন্য নবীগণেরও ছিল না। আদম পয়গম্বর থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা বাইতুল মাকদিসের দিকে ফিরেই নামাজ পড়েছেন। একটু খেয়াল করবেন, শুধুমাত্র আমাদের নবীর সাদকাতে সারা জাহানের উম্মাতের জন্য কাবা কেবলা হয়েছে আমাদের নবীর সাদকায়। সেটাও অন্য মাসে হয়নি, এই শাবান মাসে হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কি মাস? শাবান মাস। 14ই শাবান দিবাগত রাত হলো রবিবার দিবাগত রাত। সোমবার, রবিবার রোজা। আপনি কমপক্ষে রাখলে দুটো রাখতে হবে, কারণ আমরা ইহুদি নাসারা না, আমরা নবীওয়ালা মুসলমান। যদি অধিক পরিমাণে রাখতে পারেন খুব ভালো, কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানু শাহরি রমাদানু শাহরুল্লাহ, শাবান আমার মাস, রমজান আল্লাহ পাকের মাস। নবীর পাকের মাস যেটি, সেটি তো বেশি করে পালন করবে নবীওয়ালারাই, নাকি বলেন? খেয়াল করতে হবে বাবারা। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নবীকে বলতে বলেছেন, আপনি বলুন मैंने जो कुछ तुम्हें आता किया है। আজ যে রুজি খাচ্ছি নবীর সাদকায়, নাকি? রুজি खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, बेशक बेशक, सुबहानल्लाह। रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। सुबहानल्लाह, सुबहानल्लाह। पाशापाशी पढ़ी, पढ़कर दुरूद रात में सो जा बाऊदू,
पढ़कर दरूद रात में सो जा बाउदू मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा। सुभान अल्लाह क्या कह दिया खुदा ने दी है खिलाते हैं मुस्तफा। जोरे बोलो सुभान अल्लाह। কাবা পেয়েছি নবী পাকের সাদকায়, কোরআন পেয়েছি নবী পাকের সাদকায়, সন্তান পেয়েছি নবী পাকের ওসিলায়, মা বাপ পেয়েছি নবী পাকের ওসিলায়, সারা জাহান পেয়েছি নবী পাকের ওসিলায়, নামাজ পেয়েছি নবী পাকের ওসিলায়। এক কথায় আমরা জীবন পেয়েছি নবী পাকের ওসিলায়। अल्लाह बोलते बोलते मैंने जो कुछ तुम्हें आता किया है, बोले दिन आमी जहाँ किछु तुम्हादेर दिएছি उसका बदला तलब नहीं करता, तार उजरत आमी तुम्हादेर काछे चाই না, इल्लाल मावाद्दाता फिल कुरबा, किन्तु तुम्हादेर काछे चाই আমার আহলে বায়াতের ভালোবাসা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সব নবী পাক দিলেন, তার ওসিলাতে আমরা পেলাম। কখনো এনে দিয়েছেন নিজে গিয়ে, আবার কখনো জিবরাইল মারফত নিয়ে, কিন্তু একটি জিনিস চেয়েছেন নবী, আমরা তাও দিতে পারি। আপনি দিবেন, দাড়ি তো রাখিনি, নামাজ তো পড়ি না, সুদ খাই, মদ খাই, সিনেমা দেখি, শরিয়াতের খেলাফ কাজ করি, একটি জিনিস চেয়েছেন আহলে বায়াতের মোহাব্বত, তাও দিতে পারি। তাহলে আমাদের মতো যে পাতে খাই সেই পাতেই ছিদ্র করি, আর কেউ দুনিয়ায় আছে? যে নবীর উম্মত হলাম, সেই নবী পাকের কথা মোতাবেক জীবন যাপন করলাম। আমরা কি ভালো তো? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এর অনেক তাফসীর আব্বা আমার সোনা মানিকেরা। নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনায়া কোদা ঘর মোবারক থেকে বাইরে এসে গেছেন, গায়ে একটি কালো কম্বল মোবারক লাগানো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মোবারকায় কালো কালো রঙের কম্বল। জাল হাসান, ইতিমধ্যে হাসান পাক এলেন, নবী তাকে ভিতরে ঢুকিয়ে নিলেন। হুসাইন পাক এলেন, রাসূল আমার তাকেও ভিতরে ঢুকিয়ে নিলেন। কিসের ভিতরে? চাদর। এ রহমতি চাদর है। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। সেই কম্বল, সেই চাদর, যে চাদর সম্পর্কে আল্লাহ আয়াতে কারিমা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। বেশক বেশক। ঢুকিয়ে নিলেন। ইতিমধ্যে হযরতে মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম আগমন করলেন। নবী পাক তাকে ভিতরে ঢুকিয়ে নিলেন। হযরতে খাতুনে জান্নাত আম্মা ফাতেমা জোহরা সালামুল্লাহি আলাইহা, তিনি আপনার কিনা আগমন করলেন। নবী পাক ওনাকে ভিতরে ঢুকিয়ে নিলেন। চার জনা ভিতরে একজন দেখা যায় তিনি আমার নবী। ये हदीस से नबी है। চারজন ভিতরে দেখা যায় একজন আল্লাহর হাবিব আমাদের প্রিয় নবী আল্লাহ পাকের দরবারে হাত মোবারক উঠালেন। আল্লাহ, আমি এদেরকে ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো। রব্বে করিম, আমার এই আহলে বায়াতকে যারা ভালোবাসবে তাদেরকেও তুমি ভালোবাসো। আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এরাই হলো আমার আহলে বায়াত। সুবহানাল্লাহ। বেশক বেশক। ভালোবাসতে হবে কাদেরকে?
ঠিক নেই। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, হযরত ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জন্ম নিয়েছেন এই শাবান মাসে। কোন মাসে? শাবান মাসের 5 মতান্তরে 4। যুবক আমার সোনামানিকেরা, তাহলে ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা শাবান মাসে দুনিয়া জমিনে আগমন করেছেন। এই শাবানের 15 মতান্তরে 16 তারিখে আল্লাহ পাক কাবাটাকে বাইতুল্লাহ বানিয়েছেন। এই শাবানুল মুকাররম মাসে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার নবী পাকের প্রতি একটি আয়াতে কারিমা নাযিল করেছেন, যে আয়াতটি আমরা প্রায় ঘরে পড়ি, মসজিদেও পড়ি, মাদ্রাসাতেও পড়ি। সেই আয়াতটি হলো এই, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার নবী পাকের প্রতি যে দরুদ পড়তেছেন, পড়তে আছেন, ফেরেশতাদেরকে নিয়ে ওই আয়াতে কারিমাটা আল্লাহ নাযিল করেছেন এই শাবান মাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বুঝতে? জি জি। এই মাসে নামাজ পড়লে বেদাত হবে, রোজা রাখলে সব খারাপ হয়ে যাবে, রাত জেগে ইবাদত করলে তুমি গুনাহ করে ফেলেছো। তাহলে বোঝা যাচ্ছে যারা ইবাদতের বিরুদ্ধে, যারা ইবাদতের বিরুদ্ধে মানুষ, তারাই হলো 72 দলের মানুষ। জি জি, বেশ। বন্ধুরে আলেম ওলামা অনেক পাবেন ইউটিউব খুললে, কিন্তু নবীওয়ালা পাবেন এক দলে মাত্র। জি বেশ। খেয়াল করুন না কেন শাবানুল মুআজ্জাম মাসে হযরত ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার সরজমিনে আপনাকে আগমন করেছেন। তার আগে আমার নবী পাকের আপনার কাছে, রাসূল পাকের কাছে আগমন করেছেন উম্মে ফাদল রাদিয়াল্লাহু তাআলা আনহা। এসে বলতেছেন, হুজুর আমি একটি স্বপ্ন দেখলাম, স্বপ্নটা হলো এই রূপ, আপনার দেহ মোবারকের গোশত আমার কোলে চলে এসেছে। রাসূল কারীম বললেন, উম্মে ফাদল আমার জননী আপনি শুনে রাখুন, নিশ্চিত আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ফাতেমার ঘরে এবার একটি পুত্র সন্তান দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিতাব বর্ণনা করে ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম নিয়েছে 4 হিজরিতে, আপনার শাবান মাসের 5 তারিখে। সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনামানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া জমিনে আগমন করার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগিয়ে গেলেন। যাওয়ার পরে আপনার কিনা কান মোবারকায় আযান দিচ্ছেন, ডান কানে আযান আমার নবী পাক আপনার দিতেছেন। আনন্দে আত্মহারা আমার আপনার নবী ও সোনামানিকেরা, রাসূল কারীম আমার আযান দিলেন, আযান দেন নবী আর বলতেছেন, ও নানু ভাই আযান দিচ্ছেন যিনি, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। যিনি আযান দিচ্ছেন আল্লাহ পাক তাকে নবীদের সর্দার বানিয়েছেন। ইমাম হোসেন পাক কেন তার চোখ মোবারকা দিয়ে ইশারা করতে চান আর বলতে চাচ্ছেন, নানু আযান দিচ্ছেন তিনি নবীদের সর্দার, আর আযান শুনছেন যিনি জান্নাতীদের সর্দার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওঠাওটি করছে কেন? খেয়ে দিচ্ছেন? বলুন তো মাইকে কেন খাওয়াচ্ছে? বলো তো। খাওয়া বন্ধ করো। জলসার কমিটি থেকে বলবো খাওয়া দাওয়া করাচ্ছেন নাকি আপনারা? যদি খাওয়া দাওয়া করাচ্ছেন তো বন্ধ করুন, কারণ বক্তব্য আরম্ভ হয়ে গেছে, এই সময় যদি উঠবোস করে অসুবিধা হবে। প্রত্যেকটি যে কোনো বক্তারই অসুবিধা হবে। রিকোয়েস্ট করব খাবার বন্ধ করুন, কেউ উঠবেন না, বেয়াদবি হয়ে যাচ্ছে। কিন্তু বাইরে থেকে মেহমান আমাদের গ্রামে এসেছে, আলহামদুলিল্লাহ আপনারা ধৈর্য ধরে বসে পড়ুন, কেউ উঠবেন না, আপনারা বক্তব্য শ্রবণ করুন। আর যদি বা খাওয়াতে শুরু করেছেন বন্ধ করুন খাওয়া। আর যদি মনে করে খাওয়াবো তা আমি এখানে 1 ঘন্টা বসে থাকছি, খেয়ে আসলে তাই হয়।
কোনো অসুবিধা নেই, সবাই গিয়ে একসাথে খেয়ে আসো। কেমন পারে সবাইকে দিতে একটু দেখি। এরাই লাস্টে বদনাম করে বলবে মৌলবি শ্রোতা তো দেখতে পারি না। জি 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 অনেক জায়গায় ঘটছে, 22 বছর জালসা করছি আমি আগা সিরাজ ভাইকে ডাকছি। সিরাজ ভাই আপনি এখানে আসুন একবার স্টেজে। সিরাজ ভাই মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हरदम ज़बान से कलो पाक नबी मुहम्मद हरदम ज़बान से कलो शफ़ीआना मुहम्मद তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি ও ফাতিমা জননী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শহীদি তরে ফেরাতি রে বন্ধ করেছে পানি ও ফাতিমা জননী তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি ও ফাতিমা জননী বাপজি আমার খেয়াল করুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান মুবারক দিলেন আযান দিলে তাকবীর দিলেন আযান দিলে তাকবীর হয় আপনাদের এখানে আযান দেয় তাকবীর হয় না জি জি জন্মের পরে হবে আযান ও তাকবীর ইন্তেকাল করার পরে হবে নামাজ এই বাকি সময়টা হলো আপনার আমার জীবন এই যুবক সোনামানিকেরা এই জীবনের ভিতর দিয়ে যদি আপনি আমি কিছু না নিতে পারি আর দুনিয়া মাসিরাতুল আখিরা দুনিয়াটা হলো আখিরাতের খেতিবাড়ি 40 বছর 50 বছর 60 70 বছরের ভিতরে আপনি আমি যদি কিছু না কামাতে পারি যুবক বেকার সময়টা আপনার আমার চলে যাবে সোনামানিকেরা নবী তো দেখা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ এমনি সমাজে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন এসে বলতেছেন দরুদি গো আপনি আনন্দ করতেছেন বটে ও দরুদি আমার তবে আপনি একটি খবর শুনুন আপনি একটি খবর শুনুন আপনার উম্মতের ভিতরে একদল উম্মত আপনার এই নামাজকে কারবালার মাটিতে শহীদ করে দেবে গো নবী ওই জায়গার মাটি আমি নিয়ে এসেছি সুরখ মাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাটি দেখলে সব কিছু দেখে নিয়েছেন বাবা দরুদি রাসূল আমার ইমাম পাকের গলাতে গিয়ে চুমু দিতেছেন জোরে বলুন সুবহানাল্লাহ কোথায় চুমু দিচ্ছেন গলা খাতুনে জান্নাত বলেন আব্বুজি সন্তান জন্ম নিলে গালে চুমা খাই কপালে চুমা খাই ঠোঁটে চুমা খাই গলাতে চুমা খেতে তো আমি দেখিনি আমার আপনার নবী বলেন ও ফাতিমা তুমি জানো না মা যখন তুমি থাকবে না আমি থাকবো না যখন আলী থাকবে না ইমাম হাসান থাকবে না আমার হোসাইনকে আমার উম্মতের ভিতরে একদল তারা আপনার কারবালার মাটিতে বড় কষ্ট দেবে ও ফাতিমা এই গলাতে দাইয়া ছুরি চালাবে আমি নবীজি এই কারণে তার নানু চুমা দিয়েছি হোসাইনের গলায় যখন ছুরি চালাবে আমার হোসাইনের যেন কোনো কষ্ট না হয় সুবহানাল্লাহ 56 বছর আগে নবী আমার চুমা দিতেছে 56 বছর পরে ঘটনা ঘটবে আপনার আমার নবী কিছুই জানেন না এক শ্রেণীর আলেম বলে আমার আল্লাহ
আল্লাহ পাক কোরআন মাজিদে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেননি কি আচরণ করেছে আপনার রব হস্তি বাহিনীদের সঙ্গে? এ বাবাজি আমার সোনা মানিকেরা, নবী এখনো দুনিয়া জমিনে আগমন করেননি, তবু আপনার আমার নবী খবর রাখতেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করার আগেও যদি খবর রাখতে পারে, ওই রাসূলকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত জ্ঞান ভান্ডার দান করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক শ্রেণীর লোক বলছেন নবী কিছু জানে না। ঠিক বলেছে, মিথ্যা কিছু বলিনি। ওরা যে নবীর কলেমা পড়ে সে নবী কিছু জানে না, আর আমরা যে নবীর কলেমা পড়ি ওই নবী গায়েবের সংবাদদাতা নন। জি জি, বেশক বেশক, সুবহানাল্লাহ। ওই নয়, আমাদের নবী জিন্দা নবী। জি বেশক, আমাদের নবী জিন্দা নবী। ওরা নবীর কলেমা পড়ে, ওদের নবী মরে গিয়েছে, তাই তারা বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ के सिवा कोई माबूद नहीं। मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह का रसूल थे, अब नहीं है। ये उन लोगों का ये माना है, এটা হলো ওই মানুষদের মানে। ও বাবা জি আমার, তাহলে বোঝা গেল যাদের নবী ছিলেন এখন নাই, তারা মরা নবীর কলেমা পড়ে। আর আমরা মানে করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল ছিলেন নয়, আছেন, থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ के রাসূল है, তখনও ছিলেন, এখনো আছেন, আগামীতেও থাকবে। নবী আছেন বিধায় আমরা বেঁচে বিশ্বাস করি। আপনারা বলেন এখানে শয়তান আছে? না, শয়তান নেই। ওরে বাবা রে, মসজিদে নামাজ পড়তেছে বলে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ো, কেন শয়তান ঢুকবে? আচ্ছা শয়তান আপনার এটা বিশ্বাস হলো শয়তান নেই, তাই তো? আপনারাই বললেন, তাহলে ওটা বাদ, ও পৃষ্ঠাটা আরেক পৃষ্ঠা ধরে। আপনাদের কাছে ফেরেশতা আছে? জি আছে না? আছে সবার কাছে? জি সব। কয়টা? দুটো। মুমিনের কাছে 60 জন করে ফেরেশতা থাকে, কিন্তু আমভাবে দুটো করে। মুমিন যারা তাদের কাছে আল্লাহ 60 জন করে ফেরেশতা রাখেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু আমভাবে আল্লাহ 2 জন করে ফেরেশতা রেখেছেন। জি যেমন তাহলে আমরা মুমিন সেই যদি না হই, কারণ ইকরারুম বিল লিসান ওয়া তাসদিকুম বিল কলব, যার জবান থেকে নেমে কলবে গেছে এ হলো প্রকৃত ঈমানদার। আর যার শুধু জবানে আছে অন্তরে নাই, এ বেটা হলো ডুপ্লিকেট। জি বুঝতে পেরেছেন? তাহলে দুটো করে ফেরেশতা সবার কাছে। আচ্ছা আপনারাই বলুন, আমরা এখন যারা মাধবপুর নারায়ণপুরে বসে আছি, আমাদের সবার কাছে দুজন ফেরেশতা? দুটি করে তো নাকি? দুটি করে তো? জোরে বলুন। জি এখন এই মুহূর্তে যারা সুন্দরবন জঙ্গলে আছে তাদের কাছেও দুটো। আচ্ছা মক্কাতে এবং মদিনাতে যারা আছে তাদের কাছেও দুটো। আরে বাবা রে, ফেরেশতা দুজন সবার কাছে কি করে থাকে গো? তাহলে আল্লাহ তো বেশ ক্ষমতা দিয়েছেন ফেরেশতাকে নাকি? ফেরেশতার ক্ষমতা আছে, ভালো করলেও দেখেন লেখেন, খারাপ করলেও দেখেন লেখেন। কিন্তু আমরা এমন নবীর উম্মত, ওই নবী আমাদেরকে দেখেন না, শোনেন না, বোঝেন না। দরুদ পড়লেই ফেরেশতারা নিয়ে পৌঁছিয়ে দেয়, নবীর ক্ষমতা কম। নাউজুবিল্লাহ। আচ্ছা এবার আপনারা বলুন, ফেরেশতাকে যে আপনি বলতেছেন ফেরেশতা, যে ফেরেশতা আপনার কাছে আমার কাছে আছে, ওই ফেরেশতারও যিনি নবী তিনি আমাদের নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
তাহলে নবীর ক্ষমতা কম হবে আর ফেরেশতার ক্ষমতা বেশি হবে, এটা 72 দলের লোক বলতে পারে, এক নাম্বার জান্নাতি দলের লোক বলতে পারে না। সুবহানাল্লাহ বেশক ঠিক নেই? তাহলে ফেরেশতা আছে, নবী। ও বাবাজি আমার, এক শ্রেণীর আলেম ওলামা আপনাদেরকে বুঝাবে, কিন্তু আমি আপনাকে সংক্ষিপ্ত ভাবে বোঝাই। চলুন না কেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত পাওয়ার আল্লাহ পাক দান করেছেন। আমরা যখন নামাজ আদায় করি বাবা, এই কথাটা এখানে রাখলাম, আমি এর উত্তর দেব আবার লাস্টে হুসাইন পাকের নামাজের সময়। মনে করিয়ে দিবেন, ভুলে গেলে এই পয়েন্টটা এখানে থাক। কিসে পয়েন্ট? নবী আমাদের কাছে আসেন কিনা এর দলিল দেব ওখানে, নামাজ হবে যেখানে। জি জি যুবকরে আমার, হযরত ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে নানুর বলে আপনার কত সুন্দরভাবে থাকতেছেন। আছেন হযরত খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে বলতেছেন, আব্বুজি আব্বুজি, আমার বেটা হুসাইন কারবালার মাটিতে শহীদ হবে ইসলামের খাতিরে, দ্বীনের খাতিরে। আমি ফাতেমার কোনো দুঃখ নাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি আমার গর্ভে সন্তান দেন, সেই সন্তান কুরবানি দিতে হয়। এমনি করে শত হুসাইন যদি জন্ম নেন, আমি ফাতেমা আল্লাহ পাকের দ্বীনের খাতিরে কুরবানি দিতে কোনো দ্বিধা করি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। सैयदा 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 तैयबा 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 ताहिरा 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 ताहिरा। जोरे बोलूं सुभानअल्लाह सुभानअल्लाह। सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है। हो बाहू जो मोहम्मद की तस्वीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है, जिनके पेटों से दीने अहमद चला। सैयदा 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 सैयदा। कैसे होगा बया आपका मर्तबा, सैयदा सैयदा सैयदा। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইসলাম আপনি পেয়েছেন খাতুনে জান্নাতের দুই বেটার মাধ্যম দিয়ে। জোরে বলে সুবহানাল্লাহ। এই আকাশ দিয়ে উড়ে আসেনি, জি জি দরিয়ার পানি দিয়ে ভেসে আসেনি, ये सीना की दौलत है, सीना मार्फत आया है। সুবহানাল্লাহ বেশ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আকাশ দিয়ে উড়ে আসা ধন নয়, এ ধর্ম পেয়েছি এইখান থেকে। কোথা থেকে? সিনা থেকে। ওয়াতাসদিকুম বিল ক্বাল। এখন মোল্লা দ্বারা ইউটিউবে বক্তব্য রাখছে, এদের সাথে আমার এই জন্য মিল হয় না। আমার দুশমন বেশি, সত্যার মহাব্বতী লোক সব থেকে বেশি দুশমন, কারণ সত্য কথা ওরা সব মিথ্যা বলতে। আব্বাজি আমার সোনামানিকেরা ভালো করে বুঝুন, তাহলে দ্বীনে আহমদ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা থেকে এসেছে, কারণ নবী পাকের কোনো পুত্র দুনিয়া জমিনে ছিলেন না। ও বাবাজি আমার সোনামানিকেরা, ইসলাম ধর্মটা এসেছে কোথা থেকে? ইমাম হুসাইন হাসান পাক, ইমাম হুসাইনে পাক, ইমাম জাইনুল আবেদিন, ধর্মটা এখান থেকে। আব্বাজি আমার খুব খেয়াল করুন, আরো একটুখানি দেখি যাদের সম্পর্কে আলা হযরত কি বলতেছেন। কারবালা জিসকে কুম্বে কা দস্তूर है, करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका घर बाचा नूरुन अला नूर है। सुभानअल्लाह। नारे तकबीर, नारे तकबीर, अल्लाहु अकबर। नारे रिसालत, नारे
উলামায়ে আহলে সুন্নাত মাওলানা আমিনউদ্দিন নকশবন্দি সাহেব জলসা কমিটি নারায়ে তাকবীর নারায়ে रिसालत करबला जिसके कुंबे का दस्तूर है जिसका घर बाचा नूर अला नूर है नूर जिसके घराने से मशहूर है नूर जिनके घराने से मशहूर है नूर ही नूर जिसको रज़ा ने कहा सैयदा আমার সোনামানি কে খুব খাস করে কথাগুলো শুনুন এমনি করে দেখা গেল ইমাম পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে দুনিয়ার জমিনে আপনার চলাফেরা করতেছেন ও বাবাজি আমার সোনামানি একদিনের ঘটনা আমার নবী পাক নামাজ পড়াতে দাঁড়িয়েছেন হযরত ইমাম আলী মাকাম পিছনে মুক্তাদি হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা পিছনে মুক্তাদি উসমান জিন নুরাইন পিছনে মুক্তাদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হয়ে দাঁড়িয়েছেন আমার রাসূল করিম আপনার ইমাম সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন মুক্তাদি বাবাজিরা হঠাৎ করে ইমাম পাক রাদিয়াল্লাহু তাআলা নু এক লাফ দিয়া আমার রাসূল পাকের কাঁধ মোবারক গায়ে বসে গিয়েছেন এমনি করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাতে রয়েছেন ওগো দুনিয়ার জমিনে যারা দাদু হয়েছো নানু হয়েছো যত সময় তোমার কাঁধে তোমার নাতি না চাপবে তত সময় সুন্নাত আদায় হবে না সুবহানাল্লাহ তুমি তো নামাজি পড়ো না তুমি তো নামাজি পড়ো না যুবকরা আমার ইমাম পাক যখন আমার নবী পাকের কাঁধ মোবারকায় চেপে বসে গেছেন রাসূল আমার সুবহানা রাব্বিয়াল আলা পড়তেছেন আমরা জানি তাসবিহ পড়তে হবে 3 বার 5 বার 7 বার মতান্তরে 11 বার তার বেশি আর না জি 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 নাকি জি জি আব্বাজি আমার সোনামানিকেরা খুব খেয়াল করবেন তাই যদি হয়ে থাকে তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ পড়তে পড়তে মাথা উঠায় নিতে যাচ্ছেন আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন জিবরাইল যাও চলে যাও আমার হাবিবকে যাইয়া বলুন মাথা মোবারকা যেন না উঠাই আমার হাবিব যেন মাথা মোবারকা না উঠাই কেন উঠাবে না যত সময় আমার হোসাইন বসে থাকবে তত সময় আমার হাবিব তাসবিহ পড়তেই থাকবে সুবহানাল্লাহ আয় জিবরাইল শুধু আমার হাবিব হোসাইনকে মোহাব্বত করে না আমি আল্লাহ তাকে ভালোবাসি সুবহানাল্লাহ জিবরাইল আমিন ওহী নিয়ে এলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরেই থেকে গেলেন আব্বা আমার সুবহানা রাব্বিয়াল আলা 10 বার 11 বার 20 বার 30 বার 40 বার 50 60 70 71 72 বার হয়ে যায় সঙ্গে সঙ্গে হোসেন পাক নেমে গেলেন নেমে যাওয়ার পরে টুকটুক করে বাড়ির দিকে রওনা দিয়েছেন অবশিষ্ট নামাজ আমার নবী পাক সমাপ্ত করে নিয়েছেন নামাজ সমাপ্তের পরে সাহাবায়ে কেরাম বলতেছেন হুজুর কোন ওহী অবতীর্ণ হলো নাকি এত লম্বা কেন আপনি সিজদা করেছেন ও বাবাজিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছেন আয়াতে কারিমার মধ্যে সূরা আল বাকারাতে ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين سبحان الله رب كريم জানিয়ে দিলেন হাবিব আমি আল্লাহ পরীক্ষার জিনিস বানিয়েছি সন্তানের মায়া থাকবে নাতির মায়া থাকবে পোতার মায়া থাকবে নওয়াসার মায়া থাকবে এই মায়াটা ধন দৌলত আমি আল্লাহ পাক দিয়েছি এটাই হলো পরীক্ষার জন্য মায়া কত দেখব ওই মায়া ত্যাগ করে আমি আল্লাহকে কেমন ইবাদত বندگی করে দেখব সোনামানিকেরা আমার নবী তো যাহা বলে সাহাবী রাসূল না 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 আমি
রাসূল করিম কেন মাথা লম্বা করে সিজদা দিয়েছি জানো? সিজদাতে মাথা কেন রেখেছি জানো? আমার হুসাইন আমার কাঁধে বসে আছে, আমার আল্লাহ পাক আমাকে জানিয়েছো হাবিব তুমি মাথা উঠাবে না, যত সময় হুসাইনের ইচ্ছা থাকবে তত সময় তাসবিহ চলতেই থাকবে। হুসাইন যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক হুসাইন যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। বন্ধু আমার খুব খেয়াল করুন, ইমাম পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নয় দুইবার নয় ৭২ বার তাসবিহ পড়ালেন নানুজিকে। কয়বার? 72। আচ্ছা আল্লাহ